Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। সেটা হচ্ছে আমার আম্মু সারাদিন কী কাজকর্ম করে। যেহেতু আমরা গ্রাম থেকে এসেছি, তো ঘরের অবস্থা তো খুবই পরিমাণ অনেক খারাপ অবস্থা ছিল আমাদের রুমের। তারপর আমাদের চুলা, তারপরে হচ্ছে ওয়াশরুম, মানে এত পরিমাণ খারাপ অবস্থা ছিল, মানে অনেক ধুলা ময়লা পড়েছে আর কি। তো তারপরে আম্মু আসার পর বিছানা, চাদর, মশারি সব কিছুই ধুয়েছিল। তো এই যে আজকে সকালবেলা উঠে আম্মু আমার জন্য আর আম্মুর জন্য কফি বানিয়েছে। আর এখানে আম্মু পিঠা বানিয়েছিল, তো আমরা পিঠাও খেয়েছি। আমার ভাইয়া আর আব্বু তো খেয়ে চলে গিয়েছে সকালবেলায়। তো এখন প্রায় 11টার মতো বাজে। তো আম্মু দুপুরে রান্না করার জন্য এখানে মানে সব কিছু কেটে নিচ্ছে আর কি। তো আম্মু আজকে মাছ রান্না করবে আর কি। তো এই যে মাছগুলো দেখতে পেয়েছেন, এগুলো আম্মু ভেবেছিল ফার্স্টে যে শুটকি দিবে। তো গুঁড়া মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে। তো আম্মুকে বলেছি কতগুলো রান্না করো তুমি, আম্মু পেঁয়াজ দিয়ে আর কতগুলো শুটকি দাও। তো আম্মু অনেকগুলা মানে বেশ অর্ধেক কি রান্না করবে, আর কতগুলা করবে, শুটকি দিবে, সেটাও আপনারা দেখতে পাবেন। তো এখানে আম্মু পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিচ্ছে। তো আসলে একদম সকাল থেকে রাত পর্যন্ত যে কী পরিমাণ কাজকর্ম করে আমার আম্মু, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অনেক কিছু কাজকর্ম করে, তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো, তবে ব্লগটা আমি চেষ্টা করব বিকাল অবধি রাখার জন্য। তো ব্লগটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে তো আর বিকাল পর্যন্ত রাখতে পারবো না, যেহেতু সারাদিনের কাজকর্ম। আর আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, কোথায় কি করলাম, কোথায় গেলাম, কি করতেছি, কিভাবে রান্না করলাম, কিভাবে খেলাম, কি ড্রেস আপ পরলাম, তারপরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনি ব্লগ করি, আপনাদেরকে সব কিছু জানানো আমার উচিত। তো এখানে আমার আম্মু ডাল রান্না করছে আর কি। তো ডালটা ভালো করে ঘুটে নিচ্ছে। তো অনেক ডাল আছে, তো আম্মু যেই ডালটা রান্না করছে সেটা একদম দেশি ডাল, ছোট ছোট। তো এই ডালটা কিন্তু খুবই ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আর আরেকটা আছে মোটা ডাল, ইন্ডিয়ান, ওটা কিন্তু একদম ভালো লাগে না। আর ওটা না, মানে জানি না আপনাদের হয় নাকি, তো আম্মু রান্না করলে ওই ডালটা মানে মানে থাকে আর কি, মানে আস্তে আস্তেই থাকে আর কি, ঘুটলেও না ভালো মতো মিহি হয় না, আর মিহি না হলে কিন্তু ডালটা ভালো লাগে না। তো আম্মু এই ছোটো ডাল আনতে বলে আব্বুকে। দেশি ডালটা তো অনেক মজা। তো দেশি ডালটা আম্মু রান্না করলে মানে ডালটা এত পরিমাণ টেস্ট হয় যে আমরা পুরো ডাল দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খেতে পারি, অন্য কোনো তরকারি নেই না। তো আব্বু এরকমই করে। তো আম্মু আজকে ডাল রান্না করবে। এই জন্য আম্মু ডালটা চুলায় বসিয়ে দিয়েছিল সকালবেলা উঠেই। তো তারপরে আম্মু এখানে হাঁড়ি পাতিলগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছে। আর এই দিক দিয়ে তো আমরা সকালের নাস্তা করেই ফেলেছি। তো তারপরে ভাইয়া একটু বাইরে যাবে, এই জন্য আম্মু তাড়াতাড়ি করে আর কি রান্না করছিল, কারণ দুপুরে খেয়ে যাবে। তো ভাইয়া বাইরে গেলে বিকালবেলা আর কি আসবে বাসায়, তো কি জানি কাজে যাবে। তো এইদিকে আম্মু পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিচ্ছে। তো আমি আবার এই দিক দিয়ে একটু ঘরটা গুছিয়েছিলাম আর কি। তো ঘরের বিছানা, তারপরে সব কিছু মশারি উঠানি থেকে শুরু করে কম্বল টম্বল সব ভাঁজ টাজ করে আর কি সব কিছু আর কি গুছিয়েছিলাম। তো আমাদের এদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। তো আমি এই মানে এই ভয়েসটা যেদিন দিব, এই ব্লকের ভয়েসটা, সেদিনও কিন্তু অনেক বৃষ্টি ছিল। তো এত পরিমাণ বৃষ্টি ছিল কি আর বলবো। আর এখন কিন্তু ঢাকাও মানে অনেকক্ষণ ধরেই কারেন্ট গিয়ে থাকে। তো গ্রামেও তো কারেন্ট মানে পাওয়াই যায় না। এই যে আমার নানার বাড়ি থেকে আমার খালারা মামিরা ফোন দিয়ে বলে তারা নাকি কারেন্টই পাচ্ছে না, এত সমস্যা করছে কারেন্টে। তো আমরাও কিন্তু ঢাকায় কারেন্ট গেলে আগে ঢাকা শহরে কারেন্ট গেলে 5 মিনিটের মধ্যে চলে আসতো। 5 মিনিট কিংবা 10 মিনিট, মানে সর্বোচ্চ ছিল 10 মিনিট। কোনো সময় কোনো বিপদ আপদ হলে 1 ঘন্টা, সেটা অন্যরকম ব্যাপার, কিংবা 2 ঘন্টা, সেটা অন্য বিষয়। কিন্তু ইদানিং মানে যদি কারেন্ট কখনো চলেও যায় তাহলেও কিন্তু 5 মিনিট কিংবা 10 মিনিট এরকম থাকে। তো সর্বোচ্চ কিন্তু 10 মিনিট থাকে। তো এখন ইদানিং মানে কারেন্ট গিয়ে 1 ঘন্টার নিচে কিন্তু আসেই না, 1 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না আর কি। তো যাই হোক, তো এদিকে আমার আম্মু ডালটা বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ মুড়ে মানে পেঁয়াজ না, রসুন আর কিছু পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা জিরা দিয়ে দিয়েছে। কাঁচা জিরা দিয়ে নিলে কিন্তু ডালটা অনেক টেস্ট হয়। তো আমার আম্মু কিন্তু একদম অন্যরকমভাবে ডাল রান্না করে, তাই অন্যরকম বলতে কি একটু মানে অনেক সুন্দর করে মশলাটা ভালো মতো ভেজে ঘ্রাণ হওয়া পর্যন্ত আর কি এরকম করে ডালটা রান্না করে। তো আমার আম্মুর ডাল আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আম্মু এগুলো একটু ভেজা ভেজা করে নিচ্ছিল আর কি। তো ডালটা বাগার দিবে।
তো এদিকে হচ্ছে আম্মু পেঁয়াজ দিয়ে দিল, মরিচ দিয়ে দিল। তো ডালটা কিন্তু আম্মু বাগার দিয়ে নিয়েছিল, এখন হচ্ছে আম্মু মাছ রান্না করবে আর কি। তো এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ ভালো মতো হচ্ছে ভেজে নিচ্ছে, একদম বাদামি করে ভেজে নেবে। তো আমার কিন্তু হচ্ছে গুঁড়া মাছ কাটতে কষ্ট, কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। যদি আমি মাছ কাটতে পারি না, কিন্তু এখনও কিন্তু মাছ কাটা শিখিনি, পারি না মাছ কাটতে। তো গুঁড়া মাছ তো অল্প, তো এক বেলায় তো শেষ হয়ে যাবে। এই জন্য আম্মু বলেছে যে একটু গ্রেট করে যদি 2টা আলু দিয়ে দিই, ঝোলটাও একটু মাখা মাখা হবে। আমি কিন্তু একদম শুকনো তরকারিও খেতে পারি না, আমার একটু মাখা মাখা কিংবা হচ্ছে একটু ঝোল, আমি বেশি ঝোল তরকারি খাই। এই জন্য আপনারা সব ভিডিওতে দেখবেন আমার আম্মু কিন্তু সব তরকারি, এমনকি শুটকি রান্না করলে ভাজি কমই করে, আমার আম্মু কিন্তু ঝোল তরকারিটা একটু বেশি রান্না করে। তো ঝোল কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, আমি ঝোল ছাড়া ভাত খেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তো তাই হচ্ছে আম্মু এখানে একটু যাতে ঝোলটা একটু মাখা মাখা হয়, এই জন্য হচ্ছে আম্মু একটু 2টা আলু হচ্ছে কুচি করে গ্রেট করে আর কি কেটে দিবে। তো এদিকে হচ্ছে আমার আম্মু হচ্ছে আলু গ্রেট করছিল, আর চুলার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কাঁচামরিচ এগুলো বাদামি করে ভেজে নিচ্ছিল। তো তারপরে হচ্ছে আম্মু গ্রেটারটা ধুয়ে ফেলছে। তো আসলে আপনারা অনেকে বলতে পারেন যে আমরা পুরা বাসার ব্লগটা কেন শেয়ার করি না। আসলে বাসার ব্লগটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ভালোবাসা পেলে যদি আমি একটা ভালো পর্যায়ে যাই, কিংবা হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একটা সুন্দর আমার হচ্ছে আমার বাসায় কী কী আছে, তারপর হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের নিজের ঘরে কী কী আছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আপনাদের সাথে আর কিছুই দেখাই না আর কি, বাসায় কোথায়, আমাদের বাসা কোথায়, কিংবা হচ্ছে আমরা কোথায় থাকি, তারপর আমাদের গ্রামের বাড়ি কোথায়, তারপরে গ্রামের বাড়ি কোন জেলায়, তারপরে হচ্ছে তারপর আরও অনেক কথা আছে না নিজের ব্যক্তিগত, এগুলো কিন্তু আপনাদের কাছে এখনও শেয়ার করি না, তবে শেয়ার করব ইনশাল্লাহ। যখন আপনাদের অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, তখন আপনাদের সাথে ইনশাল্লাহ সব কিছু আমি শেয়ার করব। তো এত তাড়াতাড়ি এত কিছু শেয়ার করি না আর কি। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার আম্মু এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আম্মু মাছগুলো হচ্ছে ভালো মতো করে ধুয়ে নেবে, কিন্তু অলরেডি ধুয়েও নিয়েছে মাছগুলা। তারপর হচ্ছে আম্মু এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে। আর টমেটো দিলে কিন্তু তরকারিটা অনেক মাখা মাখা হয় আর খুবই মজা লাগে আর কি, ভালো লাগে তরকারিটা খেতে। তো এখানে হচ্ছে আম্মু ঝোলটা ভালো মতো যখন একটু উপরে বলক আসবে, তখন আম্মু হালকা হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছে, কারণ জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারিটা অন্যরকম টেস্ট লাগে। তো আম্মু হচ্ছে তরকারিতে একটু জিরার গুঁড়া, সব তরকারিতে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেয়। তবে আপনারা যারা হচ্ছে জিরা খান না, তারা কিন্তু জিরা না দিলেও হবে, এটা সমস্যা নেই। তো এই যে আম্মু এখানে জিরার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে তরকারিটা। তো এই যে দেখেন ভালো মতো করে কষিয়ে উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিল। তো তেল ওঠার পরে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছে। তো যে কোনো তরকারি হচ্ছে ভালো মতো যদি কষিয়ে নেন মশলাটা, এটাই কিন্তু অনেক টেস্ট হয়। তবে মশলা যদি না কষিয়ে ঝোল থাকাকালীন হচ্ছে দিয়ে দেন, তাহলে কিন্তু এতটা ভালো লাগে না তরকারি। তো তারপরে উপরে হচ্ছে আমি যেহেতু একটু টক পছন্দ করি, সেহেতু আম্মু একটু গাছ থেকে কেটে রাখা হচ্ছে বিলম্বগুলো দিয়ে দিয়েছে। তো বিলম্ব কিন্তু আমাদের গাছ নেই, আম্মু এনেছে হচ্ছে আম্মুর বান্ধবীর গাছ থেকে। তো তারপরে হচ্ছে লেবু পাতা দিয়ে দিয়েছে। তো লেবু পাতার ঘ্রাণটা অনেক ভালো লাগে, যেহেতু এই মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল। তো ফ্রিজ থেকে বের করলে মাছে অনেক সময় অনেকটা গন্ধ লাগে, তো আমরা খেতে পারি, কিন্তু আমার আব্বু কিন্তু ফ্রিজের মাছ একদমই খায় না। তো আব্বুর জন্য মূলত আম্মু একটু হচ্ছে লেবু পাতা দিয়ে দিয়েছে। তো লেবু গাছ কিন্তু আমাদের ছাদে আছে আর কি। তো লেবু গাছ দিয়ে দিয়েছে যাতে হচ্ছে একটু অন্য কোনো গন্ধ থাকে যদি ফ্রিজের, তাহলে হচ্ছে যাতে গন্ধটা চলে যায়। তো লেবু পাতা দিলে তো ঘ্রাণটা থাকে না, একটা সুন্দর স্মেল বের হয়, তাই হচ্ছে আম্মু লেবু পাতা দিয়েছে। তো এখানে দেখেন, তারপর আম্মু এখানে এই যে দেখেন কতগুলো বিলম্ব কিন্তু এনেছে আম্মু, অনেকগুলো বিলম্ব। তো এই বিলম্বগুলো কিন্তু ফ্রিজে থাকলেও থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই হচ্ছে আম্মু বিলম্বগুলো ভালো মতো ধুয়ে মাঝে দিয়ে পিচ করে কেটে আর কি, মাঝে দিয়ে 4 টুকরা করে, তারপর হচ্ছে এখন আম্মু ভালো মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছে। তো আমার কাছে এতটা পরিমাণ ভালো লেগেছে বিলম্ব, আমি না কী করেছি হচ্ছে বিলম্ব মাখানোর পরে এইভাবে অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তো তারপরে হচ্ছে আম্মু এখন ছাদে চলে এসেছে, বিলম্বগুলো রোদে দিবে। তো শুকানোর পরে কিন্তু এগুলো অনেক দিন ভালো থাকবে। তো আরও দেখেন কত কিছু দিয়েছে, চাল দিয়েছে,
তো এই মুহূর্তে কিন্তু আম্মু তরকারিটা চুলায় মানে হচ্ছে অনেক মিডিয়াম আঁচে রেখে এসেছে, না হলে তো ঝুলটা একদমই শুকিয়ে পুরা লেগে যাবে। তো আম্মু কিন্তু সামান্য পানি দিয়ে দিয়েছিল। তো কোনো জায়গায় হচ্ছে যেহেতু এখন বৃষ্টির দিন, কোনো জায়গায় রোদ পাচ্ছিল না আম্মু, তাই হচ্ছে একবার বাইরে নিচ্ছিল, একবার ওই পাশে নিচ্ছিল। তো আমি আবার বাসার মানে রুমের ভিতর থেকে বললাম যে আম্মু তুমি এখানেই দাও, তাহলে ভালো হবে, না হলে বাতাস এসে কিন্তু পড়ে যাবে। তো এদিকে দেখেন আম্মু কিন্তু শুটকিগুলাও অলরেডি যেই মাছগুলো রান্না করেছে সেই মাছের শুটকি কিন্তু দিয়ে দিয়েছে আম্মু। তো এই শুটকি দিয়েও কীভাবে রেসিপি আজ রান্না করেছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তবে এই রেসিপিটা দেখতে পাবেন হচ্ছে আমার আরেকটা চ্যানেলে আছে, ফাতেমা ইজি ফুড ম্যাজিক, এই চ্যানেলটা আছে ইংলিশে আর কি, ফাতেমা ইজি ফুড ম্যাজিক। আমি আবার বলছি ফাতেমা ইজি ফুড ম্যাজিক, এই চ্যানেলটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু আমাদের রান্নার চ্যানেল। তো এই চ্যানেলটা অবশ্যই এই চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনারা। আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এখানে হচ্ছে আমার আম্মু দিয়ে দিচ্ছে আর কি। তো এগুলো কিন্তু শুকালে খুবই মজা লাগবে আর কি, ভালো লাগবে। তো এই চাউলগুলো দিয়ে দিচ্ছে, যেহেতু রোদ কিন্তু দেখতেই পাচ্ছেন ওদিক দিয়ে কিন্তু একদম রৌদ্র নেই ওই পাশের। তো সাইডে দিলে একটু রৌদ্র লাগে, না হলে কিন্তু রৌদ্র লাগে না। তো এদিকে অনেক মাছ যে মাখিয়েছে সেগুলো অনেক মশলা ছিল আর কি, এই যে শুটকি। তো আমি বলেছি মাছের উপরে দিয়ে দাও, তাহলেই ভালো হবে আর কি, যেহেতু এগুলো মাছেরই। তো মাছগুলো আম্মু কিন্তু মাছগুলো আবার যেহেতু স্বাদে অনেক কাক আসতে পারে কিংবা অন্য কোনো মানে পাখি এসে কিন্তু মাছগুলো নিয়ে যেতে পারে ঠোঁট দিয়ে, তাই হচ্ছে আম্মু এখানে মশারি দিয়ে দিয়েছে। আর এখানে দেখেন রসুন আর হচ্ছে বিটরুট খাওয়া কিন্তু অনেক ভালো। তো বিটরুটগুলো হচ্ছে একদম আম্মু জালি ভাগে ভরে রশিতে বেঁধে দিয়েছে, কারণ যেহেতু একদমই রোদ নেই, নিচে দিলে কিন্তু একদম শুকাবে না, তাই হচ্ছে ঝুলিয়ে রেখেছে। তো এগুলা কিন্তু মানে এগুলো ঝুলিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তো এই দিক দিয়ে কিন্তু আমাদের তরকারিটা হয়ে গিয়েছিল। তো আম্মু মাছের তরকারিটা রান্না করে ফেলেছে আর কি। তো এই যে তরকারি শেষ হওয়ার পর হচ্ছে আম্মু রাতের তরকারির জন্য যেহেতু একটু ঝুল তরকারি রান্না করবে, এই জন্য হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছে। তো এখন আরেকটা তরকারি রান্না করবে, তো এই চিংড়ি শুটকি দিয়ে রান্না করবে আর কি। এই যে আম্মু কিন্তু এই চিংড়ি শুটকিগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে পেঁয়াজের সাথে। তো ভালো মতো ভেজে নেবে, মরিচও দিয়ে দিয়েছে হালকা। এখন ভালো মতো করে বাদামি করে ভেজে নেবে। তো এখন কিন্তু প্রায় মনে করেন যে 12টা বাজে রান্না করতে বসেছে সব কিছু, এখন প্রায় 2টার মতো বাজে। আসলে হচ্ছে সব কিছু করতে করতে সব কিছু মানে হচ্ছে মানে সব কিছু রেডি করতে করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় আর কি, তাই হচ্ছে আম্মুর একটু দেরি হয়ে গিয়েছে। তো দেন তারপরে হচ্ছে আম্মু এদিকে আরও হচ্ছে ছাদে গিয়ে হচ্ছে বিটরুট, তারপরে রসুন, চাল এগুলো কিন্তু আম্মু একাই রোদ্রে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করি আমি কিন্তু আম্মুকে হেল্প করতে পারিনি, যেহেতু আমি যদি ভিডিও করি তাহলে হচ্ছে আমি হেল্প করলে কিন্তু আমি হেল্প করলে আম্মুকে কে ভিডিও করবে, এই জন্য যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সব কিছুই। তো আম্মু এখানে করলার আলু দিয়ে কিন্তু রান্না করবে তরকারিটা। তো চিংড়ি শুটকি দিয়ে করলা আলু দিয়ে রান্না করবে। তো তরকারিটা তো আপনি দেখতেই পেয়েছেন কীভাবে রান্না করেছে। তো এর সাথে কিন্তু আবার ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে, অনেকে ভেন্ডি বলে অনেকে ঢ্যাঁড়স বলে। তো ভেন্ডি আর ঢ্যাঁড়স যাই বলেন, তো এটা কিন্তু আমার খুবই ভালো লাগে ভেন্ডি। তো ভেন্ডি কিন্তু আমার অনেক পছন্দ, তাই হচ্ছে আম্মু সব তরকারিতে ভেন্ডি করলা এগুলো দেয়, আলু। তো এগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো এই তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার আম্মু কিন্তু এইসব অনেক সুন্দর সুন্দর তরকারি রান্না করে, তো অনেক ভালো লাগে। তো যাই হোক এখন কিন্তু আম্মুর তরকারিটা সামান্য ঝোল দিয়ে দিয়েছে, তরকারিটা পুরো প্রস্তুত কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটু বিকালবেলা একটু রেস্ট নেব। আম্মু একটু আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলবে, আমার মামিরা খালাদের সাথে, তারপর হচ্ছে আমার কাকিদের সাথে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ করি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো বোনের পাশে থাকবেন। আর আমার কথাবার্তা অনেক সময় ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।